আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে। তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। জিন্দেগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায়ো না বলে আমি গুনাহগার। জিন্দেগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায়ো না বলে আমি গুনাহগার। সুরে সুরে সদা যে গান গাই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমাদের জীবন কার? জোরে আওয়াজ করে বলেন, আমাদের জীবন কার? আমাদের জীবনের মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন, আমাদের জীবনের মালিক কে? আমাদের মৃত্যুর মালিক কে? এ মুসলমান, দিলের আওয়াজটা খুলে বলেন, আমাদের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত পুরা জীবনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। দুনিয়ার জমিনে আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত চলবে না। আল্লাহর ইবাদতের পরে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ইবাদত কোনটা? আল্লাহর ইবাদতের পর দুনিয়ার জমিনে সবচাইতে বড় ইবাদত হলো বাপ মার খেদমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যে ব্যক্তি ঈমান আনবে সে একজন কামেল সফল মুসলমান। যেই ব্যক্তি নেক আমল করবে সেই ব্যক্তি সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত চলবে না। 2 নাম্বার, আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ আরেকটা কাজ দুনিয়ার মধ্যে হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বাবা মায়ের প্রতি সৎ ব্যবহার, বাবা মায়ের খেদমত দুনিয়ার জমিনে সবচাইতে গুরুত্বপূর্ণ খেদমত। আপনার কোটি টাকা থাকতে পারে, কিন্তু আপনি বাবা মার খেদমত করেন না। আপনি 5 ওয়াক্ত নামাজি, কিন্তু আপনি বাবা মার খেদমত করেন না।
আপনি প্রত্যেক বছর একবার করে হজ করেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আল্লাহর রাসূল বলেন, উম্মতরা রে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বাবা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বাবা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। দুনিয়ার জমিনে বাবা মা হচ্ছে সন্তানের জন্য বড় একটা নিয়ামত। যদি দুনিয়ার জমিনে কোনো সন্তান চায় আমি দুনিয়াতে থেকেই জান্নাত কিনে নিতে চাই, তাহলে ওই সন্তানের জন্য বড় একটা দায়িত্ব হলো আল্লাহর ইবাদতের পর বাবা মার খিদমত করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম সালমান। بغير جو أعمال هو إخلاص تقوى، بغير جو أعمال هو إخلاص تقوى، برباد تیری زندگی اے ہوش نظرمند، برباد تیری زندگی اے ہوش نظرمند۔ দারিয়াপুর শারপেস বাইতুল নূর পুরাতন জামে মসজিদ উন্নয়ন করবে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক, প্রধান বক্তা, বিশেষ বক্তা এবং অন্যান্য উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে শ্রবণরতা আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজম, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, কলিজার টুকরা সমবয়স্ক যুবক বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি বাগান তৈরি করবার তৌফিক দান করেছেন এবং কোরআন ও হাদিসের কিছু কথা বলা ও শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যারা এখনো বাহিরে অবস্থান করছেন, ঘোরাফেরা করছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হন। আশা করি দুনিয়া ও আখিরাতে উভয় জাহানেই ফায়দা হবে, কামিয়াবি এবং সফলতা আসবে। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং সর্বোপরি কৃতজ্ঞতা আদায় করছি যারা
লাইট মাইক প্যান্ডেলের ব্যবস্থা করে অর্থ করি মেধা শ্রম বুদ্ধি দিয়ে আজকের এই সুন্দর আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে দুনিয়াতে শান্তি এবং পরকালে চিরমুক্তির ব্যবস্থা করেন, আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমে 114টা সূরা নাযিল করেছেন। এর মধ্য থেকে 114টি সূরার মধ্য থেকে ছোট্ট 2টি সূরার একটি হচ্ছে সূরাতুল আসর। এই সূরাতুল আসরটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আশা করি আলোচ্য আয়াতের উপর কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরকে নাযিল করেছেন এবং সূরাতুল আসরটাকে এতটা জামে' মানে বানিয়েছেন, এতটা গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আসরকে বানিয়েছেন। যদি গোটা কোরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র আল্লাহ পাক সূরাতুল আসরকেই নাযিল করতেন, আর কোন সূরা যদি আল্লাহ পাক নাযিল না করতেন, তাহলে মানব জাতির হেদায়েতের জন্য এই সূরাতুল আসরটাই যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াবান, তিনি মানব জাতির হেদায়েতের জন্য শুধুমাত্র সূরাতুল আসরকেই নাযিল করে ক্ষান্ত হন নাই, বরং মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল আসর ছাড়াও আরো 113টি সূরা নাযিল করেছেন এবং বান্দাকে যতভাবে বুঝিয়ে হেদায়েতের পথে নেওয়া যায় সব রকমের আলোচনা করেছেন কোরআনুল কারীম। তবে সূরাতুল আসরকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা গুরুত্বপূর্ণ সূরা হিসাবে কোরআনে অবতীর্ণ করেছেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে মুফাসসিরিন কিরামগণ বলেন, إن من رجلان من أصحاب رسول الله صلى الله عليه وسلم إذا التقى لم يتفرقا إلا على أن يقرأ أحدهما على الآخر سورة العصر। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরাতুল আসরটাকে এত গুরুত্বপূর্ণ বানিয়েছেন, সাহাবায়ে কেরামগণের মধ্যে যদি 2 জন সাহাবী একসাথে সাক্ষাৎ হতো, তাহলে একে অপরকে সূরাতুল আসর তেলাওয়াত করে না শুনিয়ে কেহ মজলিস থেকে বিদায় হতো না। এই সূরাটা এত গুরুত্বপূর্ণ কেন? মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক 4টি কথা সূরাতুল আসরে অবতীর্ণ করেছেন। এমন 4টি কথা সূরাতুল আসরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি মানুষ সূরাতুল আসরের এই মর্ম এবং এর মাহাত্ম্যকে যদি দিলের মধ্যে ধারণ করে, অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অবতীর্ণ করে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। পয়গম্বর, সময়ের শপথ,
আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেছেন, সময়ের শপথ করে বলেন সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আসমান এত বিশাল, আসমানের কসম করেন নাই। জমিন এত বিশাল, জমিনের শপথ করেন নাই। বিশাল বড় বড় পাহাড়ের শপথ করেন নাই। বিশাল বড় সমুদ্রের শপথ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে সময়ের শপথ করেছেন। কেন সময়ের শপথ করলেন? কারণ মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়ই হলো সময়। মানুষের হায়াত, এই হায়াত নামক সময় আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াত নামক সময়ের শপথ করেছেন। মানুষের জীবনের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয়ই হচ্ছে হায়াত। কারো যদি হায়াতই না থাকে, হায়াত শেষ হয়ে যায়, তাহলে এই জীবনের আর কোনো দাম নেই। এই সূরাটা কতটা কতটা গুরুত্বপূর্ণ একটি সূরা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেছেন। এটা একটা মানুষের জীবনের পুঁজি। আমরা ব্যবসার মধ্যে লাভ লস খুঁজি। প্রথমে ব্যবসার মধ্যে আমরা কিছু পুঁজি খাটাই, পুঁজি খাটিয়ে তারপর আমরা ব্যবসাটাকে রানিং করি, চালু করি। যদি কেহ এই পুঁজিটাকে কাজে লাগিয়ে বিশাল মুনাফা অর্জন করে লাভবান হয়, তাহলে ওই ব্যক্তিকে বলা হয় একজন সফল ব্যবসায়ী। আর যদি কোনো মানুষ ব্যবসার মধ্যে লস খায় এই পুঁজি খাটানোর পর, তাহলে সবাই বলবে সে একজন বিফল ব্যবসায়ী। আমাদের এই হায়াত নামক পুঁজিটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমরা একজন সফল মুসলমান। আর যদি আমরা আমাদের হায়াতটাকে কাজে লাগাতে না পারি, তাহলে আমরা বিফল। আচ্ছা দেখেন, আমাদের এই 20 বছর, 30 বছর, 50 বছর, 60 বছরের এই হায়াতের মধ্যে আমরা স্বাভাবিকভাবেই যদি হিসাব করি, আমরা কি পরিমাণ নেক আমল করেছি এই পুঁজিটা খাটিয়ে, হায়াত নামক পুঁজি খাটিয়ে, তাহলে দেখা যাবে আমাদের এই সারা জীবনের এই হায়াতটা আমরা কি পরিমাণ কাজে লাগালাম। যদি এটাকে কাজে লাগিয়ে বেশি নেক আমল করতে পারি, তাহলে বোঝা যাবে আমরা কামেল মুসলমান। আর যদি নেক আমলের চাইতে গুনাহ বেশি হয়, তাহলে বোঝা যাবে আমরা ক্ষতিগ্রস্ত মুসলমান। কথা বুঝতেছেন আপনারা? আওয়াজ টাওয়াজ করেন যাতে আশপাশের মানুষজন আপনাদের আওয়াজে চলে আসে। আপনারা যদি আওয়াজ না করেন তাহলে মনে হবে যে গোরস্থান গোরস্থান মনে হবে না। আওয়াজ করেন জোরে। কথা বুঝতেছেন আপনারা? ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত দান করেছেন, হায়াত। এই হায়াতের কসম করেছেন আল্লাহ। এই হায়াতের কসম করে আল্লাহ বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন তোমাদের রব সময়ের শপথ করেছেন। সময়ের শপথ করে বলেন
দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, শুধুমাত্র 4 গুণওয়ালা মানুষ ক্ষতির মধ্যে নাই। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা সফল মুসলমান। কেমন ঈমান এনেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদার ঈমান আনো। কেমন ঈমান? সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন, বারবার আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনার জন্য বলেছেন। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবী কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। এ উম্মত, আমার প্রতিটা সাহাবী আসমানের তারকারাজির মতো। প্রত্যেকটা সাহাবী আসমানের তারকারাজির মতো। যদি আমার সাহাবীদেরকে কেহ অনুসরণ করে তো ওই ব্যক্তি হেদায়েত পেয়ে যাবে। তার মানে বোঝা যায় সাহাবায়ে কেরামের ঈমান আমাল জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা এতটা চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিয়ে দিয়েছেন। যদি আমরা সাহাবীদের অনুসরণ করতে পারি আমরা হেদায়েত পেয়ে যাব। জন্ম থেকে মৃত্যু সব জায়গায় যদি সাহাবীদের অনুসরণ করা যায় তাহলে অবশ্যই অবশ্যই আমরা হেদায়েত পেয়ে যাব। সাহাবায়ে কেরামদেরকে কেন এত অনুসরণ করবার জন্য আল্লাহর নবী বললেন? কারণ সাহাবায়ে কেরামের দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের এতটা প্রেম দান করেছেন, এতটা প্রেম পৃথিবীর কোন মানুষের দিলের মধ্যে এতটা মহব্বত দেন নাই। সাহাবায়ে কেরাম নিজেদের জীবন কোরবানি করতে প্রস্তুত ছিলেন আল্লাহর হাবিবের জন্য। আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ উম্মত, তোমরা ততক্ষণ পর্যন্ত কামেল ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সব কিছুর চাইতে বাবা মায়ের চাইতেও আমি নবীর মোহাব্বত তোমার দিলের মধ্যে বেশি না হবে। সাহাবায়ে কেরামের দিলের মধ্যে আল্লাহর রাসূলের এত প্রেম ছিল, এত মোহাব্বত ছিল, দুনিয়ার সব কিছু এক পাশে আর আল্লাহর রাসূলের মোহাব্বত আরেক পাশে রাখলে আল্লাহর রাসূলের মোহাব্বত সবচেয়ে বেশি হতো। এরে নবীর উম্মতের দল, আল্লাহর রাসূলের প্রেম সাহাবায়ে কেরামের দিলের মধ্যে কি পরিমাণ ছিল। ছোট্ট একজন আল্লাহর রাসূলের আশিক সাহাবী তালহা বিন বরার জীবনী যদি আমরা দেখি তাহলে দেখা যাবে আমাদের বাংলার সব মানুষের দিলের মোহাব্বত আর ছোট্ট সাহাবীর মোহাব্বত সবচেয়ে বেশি। আমাদের দিলের মোহাব্বত কি আর ছোট্ট সাহাবীর দিলের মোহাব্বত কি পরিমাণ আল্লাহর রাসূলের প্রতি। বাবা সন্তানকে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে এসেছেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছেন। বয়ান শেষ, সব সাহাবী
বয়ান শেষ একজন একজন করে বাড়িতে চলে যায়, বাড়িতে চলে যায়, চলে যায়, চলে যায়। তলহা বিন বরা ছোট্ট সাহাবী বাবার হাত ধরে বলে, ও বাবা, আপনি তো আল্লাহর রাসূলের দরবারে এসেছেন, আল্লাহর রাসূলের দরবারে এসে আপনি সবক নিয়েছেন, আমাকে সঙ্গে করে এনেছেন, আমাকে আল্লাহর রাসূল তো কোনো সবক দেয় নাই। ও বাবা, আমাকে একটু সুযোগ দেন, আমি আল্লাহর রাসূলের থেকে একটা সবক নিয়ে আসি। বাবা বলেন, যাও। ছোট্ট সাহাবী তলহা আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলেন, ও পয়গম্বর, সব সাহাবীদেরকেই তো সবক দিলেন, আমার বাবাকেও সবক দিলেন, আমাকে একটা সবক দেন। আল্লাহর রাসূল বলেন, এ তলহা, তোর কোমরের মধ্যে একটা খঞ্জর দেখা যায়, ওই যে খঞ্জর, ওই খঞ্জরটা দিয়ে তুই তোর বাবার কল্লাটা কেটে নিয়ে আয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে ছোট্ট সাহাবী তলহা এক দৌড় মেরেছে। আল্লাহর রাসূল পিছন থেকে আওয়াজ করে বলেন, তলহা রে, বাবার কল্লা কাটতে যাওয়া লাগবে না, চলে আয়, চলে আয়। তুই পরীক্ষায় পাস করেছো, আমি তোর একটা পরীক্ষা নিলাম, তোর দিলের মধ্যে আমি রাসূলের মহব্বত বেশি নাকি তোর বাবার মহব্বত বেশি? এ তলহা, আমি দেখলাম তোর বাবার চাইতে আমি নবীর মহব্বত তোর দিলের মধ্যে বেশি। এরে নবীর উম্মতের দল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি কামিল ঈমানদার, যার দিলের মধ্যে সবচাইতে বেশি মহব্বত আল্লাহর রাসূলের। বাবার মহব্বত এই পরিমাণ নাই, মায়ের মহব্বত সন্তানের দিলের মধ্যে এই পরিমাণ নাই, দুনিয়ার কোনো কিছুর মহব্বত সন্তানের দিলের মধ্যে এই পরিমাণ নাই, নাই, নাই। আল্লাহর রাসূলের মহব্বত সবচাইতে বেশি। এ মুসলমান, ওই ছোট্ট সাহাবী বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পর ছোট্ট সাহাবী অসুস্থ হয়ে গেছে। আল্লাহর রাসূলের দরবারে সংবাদ এসেছে, আপনার ছোট্ট আশিক তলহা বিন বরা বাড়িতে যাওয়ার পর ভীষণ অসুস্থ। আল্লাহর রাসূল সংবাদ শোনার পর ছোট্ট আশিককে দেখার জন্য বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পর গিয়ে দেখেন অনেক অসুস্থ। তলহার বাবাকে বলেন, তলহা, তলহা যখন অসুস্থ হবে, এই বরা, তোমার তলহা যখন মারা যাবে, যেই পরিমাণ অসুস্থ, যদি তলহা মারা যায় রে, তাহলে আমি আল্লাহর রাসূলকে জানাবা। আমি রাসূলকে জানানোর পর আমি রাসূল এসে তলহার জানাজার নামাজ নিজে পড়াবো। তলহার ইন্তেকাল হয়ে গেছে, কয়েকদিন হয়ে যায়। কয়েকদিন পর আল্লাহর রাসূলের দরবারে সংবাদ এসেছে, আপনার ছোট্ট আশিক তলহা ইন্তেকাল করেছে। তলহার জানাজাও শেষ, তলহার কাফন দাফন শেষ, সব কিছু শেষ হয়ে গেছে। আল্লাহর রাসূল মনে কষ্ট পেয়েছেন। তলহার বাবা বরাকে ডেকে বলেন, এ বরা, তোমাকে না বললাম তোমার সন্তান যখন মারা যাবে তুমি আমাকে সংবাদ দিবা, আমি তলহার জানাজার নামাজ পড়াইব। তলহা
আমার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, ও পয়গম্বর, তলহা ইন্তেকালের সময় আমার হাত ধরে বলেছে, ও বাবা, আমি যদি দিনে মারা যাই গো, তাহলে আমার রাসূলকে আমার ইন্তেকালের সংবাদটা দিবা, আর যদি আমি রাতে মারা যাই তাহলে আমার রাসূলকে আমার মৃত্যুর সংবাদ দিবা না। কারণ কি? কারণ আমার রাসূল মদিনা বড় ভয়ঙ্কর, রাতের অন্ধকারে যখন আমার রাসূল আসবে, আমার রাসূল আসার সময় মদিনার অলিতে গলিতে মুনাফিকরা সব সময় আমার রাসূলের উপর আক্রমণ করবার জন্য অপেক্ষা করে। আমার রাসূল যদি রাতে আমার জানাজার নামাজ পড়াইতে আসে গো, তাহলে না জানি কোন মুনাফিক আমার রাসূলের উপর আক্রমণ করে, আমার রাসূলের উপর আক্রমণ হবে, আর আমি ওই চেহারা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো। আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর পর আল্লাহ আমাকে বলবেন, তলহা, তোর কারণে আমার রাসূল জমিনে আক্রান্ত হয়েছে, আমার রাসূলের উপর হামলা হয়েছে। এ আশিক রাসূল, আমার রাসূলের উপর আক্রমণ হবে, এটা আমি কোনোদিন বরদাস্ত করতে পারবো না। তলহা বাবাকে ইন্তেকালের আগে হাতে ধরে ওসিয়ত করেছে, দিনে মারা গেলে রাসূলকে জানাবা, রাতে মারা গেলে আল্লাহর রাসূলকে জানাইবা না। কি পরিমাণ রাসূলের প্রেম ছোট্ট আশিক সাহাবীর দিলের মধ্যে, এই পরিমাণ প্রেম যেই মুমিনের দিলের মধ্যে থাকবে, এই পরিমাণ প্রেম নিয়ে কমপক্ষে যদি কোনো ঈমানদার ঈমান আনে, কোনো ঈমানদার যদি মৃত্যুবরণ করে, তাহলে ধরা হবে ওই মুসলমান একজন সফল মুসলমান। এর নবীর উম্মতের দল, আল্লাহর রাসূলের মুহাব্বত, ঈমানের মুহাব্বত যার দিলের মধ্যে সবচাইতে বেশি, ওই ব্যক্তি সফল। যার দিলের মধ্যে আল্লাহর রাসূলের প্রেম সবচাইতে বেশি হবে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি একজন সফল মুসলমান। 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, যে ব্যক্তি সৎ কাজ করবে, নেক আমল করবে গো, ওই ব্যক্তি সফল। যেই ব্যক্তি বদ আমল করবে, ওই ব্যক্তি কিন্তু সফল না। নেক আমল কি জিনিস? নেক আমলটা কি জিনিস? কোনটা নেক আমল? কোরআন ও সুন্নায় যেই সমস্ত কাজগুলিকে ভালো বলা হয়েছে, ওই সবই নেক আমল। যেই কাজগুলিকে খারাপ বলা হয়েছে, একেবারে স্বাভাবিক বাংলায় বললাম, এই সব কাজ হচ্ছে বদ আমল। দুনিয়ার জমিনে আমরা কেন এসেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এ দুনিয়ার বান্দারা, দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে কেন পাঠাইলাম? আমি 2টা কাজ দিয়ে তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। 1 নাম্বার, দুনিয়ার জমিনে নেক আমল করবা, আল্লাহর যত কাজ আছে সব কাজ করবা, হালাল কাজ করবা, হারাম কাজ থেকে বেঁচে থাকবা। রে যত শুবহাত কাজ আছে, সন্দেহজনক কাজ, এটা হালাল নাকি হারাম, এটা থেকে বেঁচে থাকবা। এই কয়েকটা কাজ যদি তোমরা করতে পারো রে,
তাহলে ধরা হবে তোমরা নেক আমল করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমাদের রব তোমাদের জন্য ফয়সালা করেছেন, তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিয়েছেন দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না। আর কারো ইবাদত চলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতি পাঠাইলাম। মানুষ এবং জিন জাতি কেন বানাইলাম জানো? মানুষ এবং জিন জাতি দুনিয়ার জমিনে আমি পাঠানোর একমাত্র উদ্দেশ্য হলো সে আমার ইবাদত করবে। আল্লাহর ইবাদত দুনিয়ার জমিনে সবচাইতে আগে না পরে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহর ইবাদত সবচাইতে আগে না পরে? আপনারা কি শীতে ঠান্ডা হয়ে গেছেন? হ্যাঁ, আজকে দুনিয়ার জমিনটা বড় খারাপ। আমাদের যুব সমাজ দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছে, ধ্বংস। সন্তান যত বড় হয় বাবা মা থেকে আলাদা হতে থাকে। এলাকার মুরব্বিদেরকে সম্মান করে না, মসজিদের মুরব্বি যারা তাদেরকে সম্মান করে না, এলাকার চেয়ারম্যানকে সম্মান করে না, গ্রামের বড় বড় মুরব্বিদেরকে সম্মান করে না। আরে অন্য মানুষকে সম্মান করবে কি? বাবা মাকেই সম্মান করতে চায় না। অথচ দেখবেন যেই সন্তান দুনিয়ার জমিনে বাবা মায়ের খিদমত করেছে, ওই সন্তান দুনিয়ার জমিনে সবচাইতে ভালো রয়েছে। দুনিয়ার জমিনে যত বিশৃঙ্খল পোলাপান, যত উশৃঙ্খল সন্তান, সবগুলি বাবা মায়ের চোখের পানির কারণ। বাবা মা সন্তানকে বদদুয়া দিয়েছে তো সন্তান ধ্বংস হয়ে গেছে। বাবা মা দুনিয়ার জমিনে সন্তানগুলিকে যদি নেক সন্তান বানিয়ে যেতে চায়, নেক সন্তান যদি বানিয়ে রেখে যেতে পারে, তাহলে বাবা মায়ের জন্য আখিরাতে এর চাইতে বড় পুঁজি আর নাই। আর যদি কোনো সন্তান বাবা মায়ের সঙ্গে অসৎ আচরণ করে রে, তাহলে ওই সন্তান বাবা মায়ের চোখের কারণে দুনিয়ার জমিনেই লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। এ যুবক ভাই, এক যুবক বিয়ের পর শ্বশুরালয়ে চলে গেছে, বাবা মায়ের কোনো খোঁজ খবর নেয় না রে। শ্বশুরালয়ে স্ত্রীর প্রেমে পড়ে চলে গেছে, দীর্ঘদিন শ্বশুরালয়ে অবস্থান করতেছে। দীর্ঘদিন অবস্থান করার পর ওই যুবকের একটা রোগ হয়েছে। এমন রোগ হয়েছে, রোগের কারণে ওই যুবকের যৌবন চলে গেছে। যুবক বয়সে একজন যুবকের সবচাইতে দামি সম্পদ তার যৌবন। তার যদি যৌবনে সমস্যা হয় তাহলে ওই যুবকের কোনো দাম নাই। ওই যুবক যখন অসুস্থ হয়, ওই যুবককে শ্বশুরালয় থেকে বের করে দেওয়া হয়েছে। যুবক বাড়িতে চলে আসছে, রাস্তায় কান্নার কান্না, হায় রে যদি আজকে আমি আমার মা বাবার কাছে থাকতাম, তাহলে আমার মা বাবা আমার জন্য, আমার চিকিৎসার জন্য যা কিছু দরকার সব কিছু করত। সন্তানের জন্য মা সব কিছু করতে পারে। আপনি সন্তানকে একা রেখে কোথাও যেতে পারবেন না, মা সন্তানকে একা রেখে কোথাও যেতে পারে না, বাবা সন্তানকে একা রেখে কোথাও যেতে পারে না। কিন্তু আমাদের যুবক ভাইরা ভাবে যত বড় হচ্ছি বাবা মা আমার
স্ট্যান্ডার্ড লাইফের জন্য আমার প্রতিবন্ধক হয়ে যাচ্ছে। আমার ক্যারিয়ারের জন্য বাবা মা মনে হয় আমাকে বাধা দেয়। আমি বড় হতে চাই, আমার বাবা মা আমাকে বড় হতে দেয় না। এটা ভুল চিন্তা। কোনো সন্তানকে কোনো বাবা মা কোনোদিন ছোট দেখতে চায় না। সন্তান অসুস্থ হবে তো বাবা মা সন্তানের সঙ্গে, ছোট্ট কাল থেকেই বাবা মা সন্তানের সঙ্গে। মায়ের দিলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এত বড় একটা নিয়ামত দান করেছেন, এত ভালোবাসা একটা দান করেছেন। দুনিয়ার সব মানুষের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর মায়ের দিলের ভালোবাসা যদি আরেক পাল্লায় রাখা হয়, মায়ের ভালোবাসা সবচাইতে বেশি। আল্লাহর রাসূল বলেন, ইন্না লিল্লাহি তাআলা মিআতা রাহমা আনজালা মিনহা রাহমাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম ফাবিহা ইয়াতাআতাফুনা ওয়া বিহা ইয়াতারাহামুনা ওয়া বিহা তা'তিফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা ওয়া আখখারাল্লাহু তাআলা রাহমা ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি এই হাদিসের তরজমা এইভাবে করেন, আল্লাহ রাব্বুল আলামিন 100টা মোহাব্বত বানিয়েছেন, 100টা ভালোবাসা বানিয়েছেন। ওই 100 ভালোবাসার মধ্য থেকে একটা ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো 100টা ভাগ করেছেন। 100টা ভাগ করে সেখান থেকে শুধুমাত্র 1 ভাগ ভালোবাসাকে তামাম দুনিয়ার সব প্রাণীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেখান থেকে কিছু ভালোবাসা বনের হিংস্র প্রাণী পেয়েছে, কিছু ভালোবাসা জঙ্গলার সাপ পেয়েছে, কিছু ভালোবাসা বিশাল ভয়ঙ্কর সিংহ পেয়েছে। এ কারণে দেখবেন কোনোদিন সাপ তার সন্তানকে ঠোকর দেয় না, হিংস্র জানোয়ার তার সন্তানকে মারে না। মা সন্তানকে এখনো দেখে নাই পেটের মধ্যে সন্তান, পেটের সন্তানের জন্য মায়ের দিলের মধ্যে একটা আলাদা ভালোবাসা এসে গেছে। পেটের মধ্যে সন্তান, মা যদি এখনো পর্যন্ত সন্তানকে নাও দেখে থাকে, কিন্তু পেটের সন্তান যদি নড়াচড়া কম করে গো, দেখবেন মা বড় পেরেশান। ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার পেটের সন্তান কেন নড়ে না, পেটের সন্তানের কি হইল, আপনি একটু চিকিৎসা দেন। মায়ের দিলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণ ভালোবাসা দান করেছে। এ যুবক ভাই, ওই যুবক শ্বশুরালয় থেকে চলে আসছে রে, আসতে আসতে যখন নিজের বাড়ি ঘরের দিকে বহু বছর পর আসছে, এসে দেখে নিজেদের আগের জায়গায় আর নিজেদের বাড়িটা নাই। ওই জায়গায় একটা আঙ্গুর বাগান হয়েছে, আঙ্গুর বাগানের মধ্যে একজন লোক দাঁড়ানো। ওই লোককে ডেকে বলে, ভাই আপনি এই বাগানে কি করেন? ওই লোক বলে, এই বাগানের পরিদর্শন করি আমি, এই বাগানটা দেখভাল করি আমি। এই বিশাল জায়গাটা কয়েকদিন আগে এক মুরব্বী বৃদ্ধ বিক্রি করে সে মারা গেছে। ওই যুবকের চোখের মধ্যে পানি এসে গেছে। কি বলেন? মারা গেছে যে সে মহিলা না পুরুষ? বলে পুরুষ মারা গেছে। হায় হায়, তাহলে তো দেখা যায় আমার বাবা ইন্তেকাল করেছে। এ ভাই, ওই বৃদ্ধ পুরুষের মহিলাটা কোথায়? ওই বৃদ্ধের সঙ্গে একজন বৃদ্ধ মহিলা ছিল, সে কোথায়? ওই যুবক বলে, ভাই রে, ওই মহিলাটা পাশে একটা জঙ্গল রয়েছে, ওই জঙ্গলের মধ্যে একজন বৃদ্ধ মহিলা থাকে, দেখেন সেই মহিলাকে চিনেন কিনা।
ওই যুবক সন্তান পাশের জঙ্গলার মধ্যে গিয়া দেখে ছোট্ট একটা ঝুপড়ির মধ্যে বসে বসে ওই যুবকের মা কান্না করে আর বলে, আল্লাহ, আমার সন্তান বহুকাল আগে আমাকে ছেড়ে চলে গেছে। আল্লাহ, আমার সন্তানকে বুঝি তুমি আর আমার কোলে ফিরাইয়া দিবা না। সন্তানের বাবা ইন্তেকাল করেছে, তাকে তো গ্রামের পুরুষরা ধরে গোসল করিয়ে কাফন দাফন করেছে। ও আল্লাহ, আমি মহিলা মানুষ, আমাকেও যদি গ্রামের অপরিচিত মানুষজন আমার একটা সন্তান থাকতে আমাকে কাফন দাফন দেয় গো, আমার জীবনে এর চাইতে বড় কষ্টের আর কিছু নাই। সন্তান বাহির থেকে আওয়াজ দিয়ে বলে, ও মা, তোমার আর চিন্তা নাই গো, কারণ তোমার সন্তান বহু বছর পরে হলেও আল্লাহ পাকের উসিলায় আল্লাহ পাক তোমার সন্তানকে তোমার দোয়ার উসিলায় ফিরে নিয়ে আসছেন। ও মা, চিন্তার কোনো কারণ নাই, তোমার ইন্তেকালের আগ পর্যন্ত আমি যদি জীবিত থাকি আমি আর কোনোদিন তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। মা এখন আর চোখে দেখে না, মা সন্তানের গলার আওয়াজ শুনে বুঝে ফেলেছে। মা ডাক দিয়ে বলে, এ সন্তান, এত বৎসর পর তুই আমার কোলে ফিরে আসছো রে। আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়াটা কবুল করেছেন। আয় বাবা, আমার কোলে ফিরে আয় রে, আমি এখন আর চোখে দেখি না। বাবা রে, ছোট্ট কালে কত তোকে বুকের মধ্যে আমি মা তোকে কোলে নিয়ে আমি ঘুরেছি, কত তুই আমার বুকের দুধ খেয়েছো, কত তুই আমার গালে চুমু দিয়েছো। এ বাবা, আমি তোর গালের মধ্যে কত চুমু খেয়েছি। বাবা রে, আজও পর্যন্ত তুই সেই আগের মতোই আছো। আমি মায়ের কাছে তুই আগের সন্তান। তুই জীবনে যতই অপরাধ করে থাকো না কেন, তুই যখন আমাকে বাহির থেকে একবার মা বলে ডাক দিয়েছ রে সন্তান, আমার কলিজা ঠান্ডা